বিয়ে বাড়ির সবার সামনে তে ঠোঁট দুইটা নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরলো জাংকুক। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাংকুক তাকে ছাড়ছেই না। আজ তের বিয়ে, কিন্তু কোথা থেকে জাংকুক তার বডিগার্ডদের নিয়ে হাজির হলো আর এসে স্টেজে সবার সামনে তে ঠোঁট দুইটা নিজের আয়ত্তে নিয়ে নিল। 10 মিনিট পর জাংকুক তেকে ছাড়লো। তে যেন বরফের মতো জমে আছে জাংকুকের এমন ব্যবহারে। তে ভেবেছিল জাংকুক তার জীবনে আর কোনো দিনও ফিরে আসবে না। তের এসব ভাবনার মধ্যেই জাংকুক তের বাবা আরএমকে বলল, শ্বশুর আব্বা, আমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? আরএম তখন রেগে জাংকুককে বলল, চুপ করো বেয়াদব, কে তুমি? আর তোমার সাহস কি করে হলো এত মানুষের সামনে আমার মেয়ের সাথে এমন কিছু করার? বরযাত্রীর মধ্যে থেকে একজন বলে উঠল, ছি ছি আরএম সাহেব, আপনার মেয়ের যে আগে বিয়ে হয়েছে তা আপনি আমাদের জানান নাই কেন? আরএম তখন বলল, দেখুন, এই ছেলেকে আমার মেয়ে চেনে না, আর এই ছেলে সব মিথ্যা কথা বলছে। জাঙ্কুক তখন রেগে বলল, শ্বশুর আব্বা, আমি যা বলছি সব সত্যি, তাই না জান? তে মাথা নিচু করে আছে আর তার চোখ থেকে পানি পড়ছে। বরযাত্রী তখন বলল, বাস, এ বিয়ে আর হবে না, এমন মেয়ের সাথে আমরা বিয়ে দিব না, চলো সবাই এখান থেকে। এরপর বরযাত্রী চলে গেল। আরএম তখন তের কাছে আসলো আর বলল, তে, এই ছেলে যা বলছে তা কি সঠিক? এই ছেলের সাথে তোর বিয়ে হয়েছিল, তুই আমাকে আগে বলিস নাই কেন? তে তখন কান্না করে বলল, বাবা বিশ্বাস করো, এই ছেলে সব মিথ্যা কথা বলছে। জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, জান, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। শ্বশুর আব্বাকে আমাদের বিয়ের ব্যাপারে সব বলে দাও, না হয় আমি সব সত্যি বলে দিব। তে তখন জাঙ্কুককে বলল, আপনি কেন ফিরে এসেছেন আমার জীবনে? আমি আপনাকে ঘৃণা করি। জাঙ্কুক তখন একটা ডেভিল স্মাইল দিয়ে তার বডি গার্ড ইয়নজুনকে ডাকলো আর বলল, ইয়নজুন, বিয়ের কাবিননামা দে তো। ইয়নজুন তখন জাঙ্কুকের হাতে কাবিননামা দিতেই জাঙ্কুক কাবিননামাটা আরএমকে দেখালো। আরএম তা দেখে রেগে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, বেয়াদব মেয়ে, এই কাবিননামায় তোর সাইন রয়েছে। তোকে এই কারণে ঢাকায় পড়তে পাঠিয়েছিলাম যে তুই পড়ার নাম করে এসব করবি। একটা ছেলেকে তুই বিয়ে করে ফেললি, তা আবার আমাকে না জানিয়ে। তে তখন কান্না করে বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বাবা প্লিজ আমাকে বাঁচাও, আমি এই ছেলের সাথে থাকবো না। বাবা জানো, এই ছেলে না আমার মাকে। আরএম তখন বলে, চুপ, আমি তোর আর কোনো কথাই শুনবো না, বেয়াদব মেয়ে, আমার মান সম্মান নষ্ট করে চুপচাপ বাসায় বসেছিলি তাই না? জাঙ্কুক তখন একটা গান বের করে আরএমের দিকে তাক করে বলল, শ্বশুর আব্বা, আপনি আমার বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না, তা আবার আমার সামনে। আমি আমার বউকে এখান থেকে নিয়ে যাব। তে তখন বলল, আমি আমি আপনার সাথে যাব না বাবা, প্লিজ বাবা, এই ছেলের সাথে যাব না বাবা, এই ছেলে একটা খুনি বাবা, আমি এর সাথে যাব না বাবা। জাঙ্কুক তখন বলল, জান, তোমাকে তো আমার সাথে যেতেই হবে, কারণ তুমি যে আমার বিয়ে করা বউ। কেউ যদি আমাকে আটকায় তোমাকে এখান থেকে নিয়ে যেতে, তাকে আমি এখানে শেষ করে ফেলবো। তে আরএমের দিকে তাকে কান্না করছিল। তখনই আরএম বলল, তুই যে কাজটা করেছিস এরপর তোকে মেয়ে বলতেই লজ্জা করছে আমার। আমার সামনে থেকে যা, তুই একে বিয়ে করেছিস, এর ছেলের সাথেই তোকে থাকতে হবে, আমার চোখের সামনে তোকে আমি আর দেখতে চাই না। জাঙ্কুক তখন থেকে বল, দেখলে জান, আর তোমার বাবাও তোমাকে এখন আর গ্রহণ করবে না, তাই তোমার এখন আমার সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে জাঙ্কুক থেকে টানতে টানতে জোর করে তাকে গাড়িতে বসালো। তে গাড়িতে বসে আছে আর জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে আছে, যেন তে গাড়ি থেকে পালাতে না পারে। জাঙ্কুকে গাড়ি তার বাসার সামনে থামলো। তে গাড়ি থেকে বের হতে চাইছিল না, তাই জাঙ্কুক তাকে জোর করে কোলে তুলে নিয়ে গাড়ি থেকে বের করে কোলে তুলেই আবার তাকে রুমে নিয়ে গেল। এরপর তেকে বিছানায় ফেলে দিয়ে নিজেও তের উপর উঠবে, তখনই তে বলল, আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না, আমি আপনার প্রতিটি স্পর্শকে ঘৃণা করি, ঘৃণা করি আপনার মতো রংবাজকে, যে কিনা আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে। আপনার মতো খুনিকে আমি ভালোবাসতে পারবো না জাঙ্কুক,
আপনাকে আমি বলেছিলাম না আমাকে স্পর্শ করবেন না, আমাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। জাঙ্কুক তখন রেগে তের একদম কাছে এসে বলল, আমার অধিকার আছে কি নাই তা তুমি ভালো করেই জানো তে। তোমার ওপর আগেও আমার অধিকার ছিল আর এখনও আছে। আর তোমাকে ছোঁয়ার কথা বলছো, তোমাকে ছোঁয়ার আমার সম্পূর্ণ অধিকার আছে। আর ভুলে যেও না, এই কয়েকদিন তোমার জামা আমি চেঞ্জ করিয়েছি, তোমাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছি, তোমাকে জড়িয়ে ঘুমিয়েছি, তোমার প্রত্যেকটা অঙ্গে শুধু আমারই স্পর্শ রয়েছে। তে তখন বলে, চুপ, একদম চুপ, চলে যান এখান থেকে, আমি আপনার চেহারাও দেখতে চাই না। জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, তে বিশ্বাস করো আমি কাউকে খুন করিনি, আমি তোমার আপন মানুষকে মারি নেই তে। কতদিন আমাকে এভাবে শাস্তি দিবে তুমি? সত্যি বলছি তে, আমি সত্যি তোমার মাকে খুন করি নেই। তে তখন বলল, আপনি আমার সামনে থেকে চলে যান, আপনি যদি আমার সামনে থেকে না যান তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জাঙ্কুক তখন রেগে সেখান থেকে চলে গেল। তে হাঁটু গেড়ে বসে কান্না করছে। আজ তার মনে পড়ে গেল সেই আগের দিনের স্মৃতিগুলো, সেই 3 বছর আগের ঘটনা যেখান থেকে জাঙ্কুক আর তের কাহিনী শুরু হয়েছে। 3 বছর আগের ঘটনা। তের বান্ধবীগুলো রেস্টুরেন্টে বসে বসে তের জন্য অপেক্ষা করছে। তে লেট করে আসায় তার বান্ধবীগুলো তের উপর খুবই রাগ করলো। তে তখন বলল, দোস্ত রাস্তায় অনেক জ্যাম ছিল। তখনই তার বান্ধবীরা বলল, আমরা তোর কোনো কথা বিশ্বাস করব না, সবসময় তুই লেট করে আসিস আর উল্টাপাল্টা বাহানা দিস। তের বান্ধবী তখন বলল, আজকে শাস্তি হিসেবে তুই আমাদের খাবারের বিল দিবি। তে তখন কান্না করে বলল, দোস্ত তেমন করিস না, ব্যাগে 1 টাকাও নাই রে, কীভাবে বিল দিব বল? আচ্ছা ঠিক আছে, বিল দিতে না পারলে শাস্তি হিসেবে আরেকটা ডেয়ার দিই তোকে। এই রেস্টুরেন্টের গেট থেকে যেই ঢুকবে তুই তার গালে একটা কিস করে তাকে আই লাভ ইউ বলিস। যদি এটা করতে পারিস তাহলে ঠিক আছে, আর না হয় কিন্তু বিল তোকেই দিতে হবে। প্রায় কিছুক্ষণ পরে একজন রেস্টুরেন্টে ঢুকলো। পেছনে 4-5 জন কালো পোশাক পরা বডিগার্ড টাইপের লোক আছে, আর তাদের সামনে একটা হ্যান্ডসাম ছেলে, মনে হচ্ছে তাদের বস। ছেলেটা আর কেউ না, ছেলেটা হচ্ছে জাঙ্কুক। ওর গায়ে ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, ভেতরে হোয়াইট শার্ট পরা, চোখে সানগ্লাস, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, হাইট 5 ফুট 8-এর মতো, গায়ের রং একদম দুধের মতো, যে হাতে একটা ফাইল চেক করতে করতে রেস্টুরেন্টে ঢুকছে। এমন সময় তে তাড়াতাড়ি করে দৌড়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, তার গালে একটা কিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। এই কথা বলে তে সেখান থেকে দৌড়ে পালালো। তের এমন কাণ্ডে জাঙ্কুক তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে কি হলো এটা? জাঙ্কুকের বডিগার্ডগুলো ভয়ে জমে গেছে, কেননা তারা জাঙ্কুকের রাগ সম্পর্কে ভালো করেই জানে। আজ পর্যন্ত কেউ জাঙ্কুকের সামনে ভালো মতো দাঁড়িয়ে কথা বলার সাহসও পায়নি, সেখানে এই মেয়ে কিনা জাঙ্কুককে কিস করলো। আর তারা এটাও জানে যে জাঙ্কুকের রাগ কোনো তুফানের থেকে কম নয়, জাঙ্কুকের রাগ সব কিছু তছনছ করতে যথেষ্ট। জাঙ্কুক এখানে অফিসের মিটিংয়ের জন্য এসেছিল, কিন্তু রেস্টুরেন্টে ঢুকতেই তার সাথে এমন বাজে একটা কাণ্ড ঘটে গেল। জাঙ্কুক এতক্ষণ হিসাব মিলাচ্ছিল তার সাথে কি হয়েছে। যখন সে বুঝতে পারলো তখন জাঙ্কুকের মাথায় আগুন ধরে গেল। সে একটা টেবিলে লাথি মেরে বলল, হু দ্য হেল শি ইজ? আমাকে টাচ করার সাহস কিভাবে পায় এই মেয়ে? ইয়ঞ্জন, ইয়ঞ্জন। ইয়ঞ্জন তখন ভয় ভয় আসলে আর বলে, জি 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 বস, তোমরা থাকতে একটা মেয়ে আমাকে টাচ করে কি করে, তো আবার সবার সামনে কিস করলো, কি করো কি তোমরা? ইয়ঞ্জন তখন ভয় পেয়ে মাথা নিচু করে বলে, বস আসলে। জাঙ্কুক কিছু না বলে তার সামনে রাখা কাচের গ্লাস মাটিতে ফেলে রেগে করে সেখান থেকে চলে গেল। অপরদিকে তে ভয়ে হাঁপাচ্ছে আর বলছে, এটা আমি কি করে বসলাম রে? কিন্তু যাই হোক, ছেলেটা কিন্তু কিউট আছে, পরবর্তীতে দেখা হলে ছেলেটাকে আমি সরি বলে দিব। রাতের বেলা জাঙ্কুক নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার দুপুরের কথা মনে পড়ে যায় আর ওর রাগ আবারও উঠে যায়, কিন্তু তার সাথে একটা আলাদা অনুভূতি হচ্ছে তার, কেননা আজ পর্যন্ত কোনো মেয়ে ওর সামনে আসার সাহসও পর্যন্ত পায়নি। সেখানে একটা মেয়ে এসে তাকে আই লাভ ইউ বললো, সাথে তাকে কিস পর্যন্ত করলো। জাঙ্কুক এইসব বাদ দিয়ে নিজের কাজে আবারও মন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার তার চোখের সামনে শুধু তের স্মৃতি ভেসে উঠছে। জাঙ্কুক আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল। তার হাতে একটা সিগারেট, সেই সিগারেটে টান দিচ্ছে আর আকাশের পানে তাকিয়ে আছে আর তের কথাই ভাবছে। তের কলেজে আজ একটা অনুষ্ঠান আছে, তে আজ শাড়ি পরে এসেছে। প্রিন্সিপাল আগে থেকে বলে গেছে অনুষ্ঠানে কলেজের ট্রাস্টি আসছে আর তাকে ফুল দিয়ে ওয়েলকাম করতে হবে, আর এই কাজের দায়িত্ব পড়লো তের উপর। তে স্টেজে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রাস্টি কখন আসবে তাকে ওয়েলকাম জানাবে।
এরপর কলেজের গেট থেকে একটা কালো রঙের গাড়ি ঢুকলো। গাড়িটা খুলেই একটা সুদর্শন পুরুষ বেরিয়ে আসলো। গাড়ি থেকে বের হতেই সবার মুখ হাঁ হয়ে গেল। সবচেয়ে বেশি হাঁ হলো তের বান্ধবী লিসা, কারণ লিসা জাঙ্কুককে দেখেই চিনে গিয়েছিল এটাই সেই ছেলে যাকে তে কিস করেছিল। প্রিন্সিপাল জাঙ্কুককে ওয়েলকাম জানালো। এরপর তে যখনই জাঙ্কুককে ফুল দিয়ে ওয়েলকাম করতে যাবে তখনই তে চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার সামনে সেই ছেলেটাই দাঁড়ানো যাকে তে সেদিন আই লাভ ইউ বলে কিস করেছিল। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে গেল। জাঙ্কুক তের দিকে এক ধ্যানেই তাকিয়ে আছে, কারণ তেকে আজ অনেক সুন্দর লাগছে। নীল রঙের শাড়িতে নীল পরি লাগছে। তে ভয় জাঙ্কুকের হাতে ফুল দিয়ে সেখান থেকে পালালো। জাঙ্কুক তের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আই ওয়ান্ট দিস গার্ল। আমার নজর এই মেয়ের উপর পড়েছে। এক দেখাতে এই মেয়েকে আমার বেশ ভালো লেগেছে। যে করে হোক এই মেয়েকে আমার নিজের করতেই হবে। এরপর জাঙ্কুকের একটা ফোন আসায় জাঙ্কুক সাইডে গেল আর দেখলো তেকে একটা ছেলে জড়িয়ে ধরে আছে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ছেলেটা প্রায় তেকে অনেক বাজেভাবে টাচ করছে। এই দেখে জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেল। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, তার চাহনিতে হিংস্রতা ফুটে উঠেছে। জাঙ্কুক যেমনি সামনে যাবে তখনই দেখলো তে সেই ছেলেটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইচ্ছে মতো মারছে। তা দেখে জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দিল আর মনে মনে ভাবলো, এই মেয়েটা তো সুন্দরের সাথে সাথে বেশ সাহসীও আছে। এই মেয়েটাই হবে জীবন জাঙ্কুকের লাইফ পার্টনার। একদম আমার জন্য পারফেক্ট একটা মেয়ে। এত বছর পর নিজের পছন্দের একটা মেয়েকে পেয়েছি। এই মেয়েকে তো কোনো মতেই হাত ছাড়াই করা যাবে না। এরপর অনুষ্ঠান শেষ করে জাঙ্কুক যে গাড়িতে উঠবে অমনিতে দৌড়ে জাঙ্কুকের কাছে আসলো আর বলল, শুনুন, আপনার সাথে আমার একটা দরকারি কথা আছে। সেদিন আমি আপনাকে আই লাভ ইউ বলেছিলাম এবং আপনার গালে কিস করেছিলাম, তাই না? আই এম সো সরি। আসলে না, আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দিয়েছিল, যার কারণে আমি আপনার সাথে এরকমটা করেছি। আই এম সো সরি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। জাঙ্কুক তীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তারও ইচ্ছা করছে তেকে জড়িয়ে ধরে আই লাভ ইউ টু বলতে। তাও জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করে রেখে তেকে বলল, গাড়িতে বসো। তে এরকম কথায় বেশ থতমত খেয়ে গেল আর বলল, জি মানে গাড়িতে বসবো মানে কি? গাড়িতে বসো, তোমাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। তে তখন বলল, না না, আমি যেতে পারবো, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কথাটা শুনে জাঙ্কুকের মাথায় যেন আগুন চেপে বসলো। সে তখন তের হাত শক্ত করে চেপে ধরে বলল, এই জাঙ্কুক একবার যা বলে তা সে আদায় করেই ছাড়ে। জাঙ্কুকের কথা অমান্য করার মতো সাহস কারণ নেই। চুপচাপ গাড়িতে বসো বলছি। তে ভয় ভয় গাড়িতে বসলো। তে গাড়ির একদম কর্নারে গিয়ে বসে আছে। তা দেখে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুক তখন তেকে বলল, চুপ, যদি বেশি নড়াচড়া করো তাহলে কিন্তু একটা কিস করে বসবো। কিসের কথা শুনে তের চোখ বড় বড় হয়ে গেল। সে ভয় চুপ হয়ে গেল। তেকে এভাবে চুপ হয়ে যেতে দেখে জাঙ্কুক মনে মনে হাসতে লাগলো। এরপর তের বলা অ্যাড্রেস অনুযায়ী তাকে বাসায় পৌঁছে দিয়ে জাঙ্কুক ড্রাইভারকে বলল, ড্রাইভার গোডাউনের দিকে গাড়ি মুভ করো। এরপর গাড়ি এসে গোডাউনের সামনে থামে। জাঙ্কুক ফুল অ্যাটিটিউড নিয়ে ভেতরে ঢুকে দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর একজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই ছেলেটা ছুটার জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক হাতে একটা লোহার রড নিয়ে সেই ছেলেটাকে মারা শুরু করলো আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় রে আমার জিনিসের উপর নজর দেওয়ার? তের দিকে হাত বাড়ানোর সাহস হয় কি করে তোর? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। ছেলেটা তখন ভয়ে বলল, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো তের দিকে চোখ তুলেও তাকাবো না। এটা শুনেও জাঙ্কুকের মন একটু বলল না। সে ছেলেটাকে ইচ্ছে মতো মারলো আর বলল, এবারের জন্য ছাড়ছি তোকে। যদি আরেকবার তের আশেপাশেও দেখি সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। জাঙ্কুক তার বডিগার্ডদের ইশারা করতেই তারা সেই ছেলেটাকে নিয়ে চলে গেল আর জাঙ্কুক চলে গেল তার নিজের বাসায়। এর কয়েকদিন পর জাঙ্কুক কলেজের একটা কাজে গেল। যাওয়ার সাথে সাথে দেখলো তে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তের হাত ধরে টেনে তাকে গাড়িতে বসে তাকে নিজের বাসায় নিয়ে আসলো।
তে অবাক হয়ে গেল আর বলল, এ কি, আপনার কি মাথায় সমস্যা নাকি? আপনি আমাকে এভাবে জোর করে আপনার বাসায় কেন নিয়ে আসলেন, আর কলেজে সবার সামনে টেনে নিয়ে আসলেন? এতে আপনি জানেন আমার কলেজে কতটা বদনাম হবে এখন? আপনি কি পাগল নাকি? জাঙ্কুক থেকে দেয়ালের সাথে চেপে ধরলো আর বলল, কে ছিল সেই ছেলেটা যার সাথে এত হেসে হেসে কথা বলছিলে তুমি? তে তখন বলল, আরে আপনি কি পাগল নাকি? আমি যার সাথে তার সাথে হেসে হেসে কথা বলি, আপনি কি আমাকে এগুলো জিজ্ঞেস করেন? আর আপনি আমাকে এখানে কেন নিয়েছেন? ছাড়ুন আমাকে, যেতে দিন এখান থেকে। জাঙ্কুক তখন বলল, ডার্লিং, এটা তো হবেই না। তোমাকে আমি যখন এখানে এনেছি তখন আমি তোমাকে আমার নিজের ইচ্ছায় যেতে দিব। তুমি চাইলেই তো আমি তোমাকে যেতে দিব না। তে অবাক হয়ে গেল আর বলল, আরে আপনার সমস্যাটা কি? আপনি এরকম করছেন কেন? ছাড়ুন বলছি আমাকে। ডার্লিং, আমি তো তোমাকে ছাড়ার জন্য আনি নাই, তোমাকে সারা জীবন নিজের করে নেওয়ার জন্য এখানে এনেছি। তুমি জানো, যেদিন আমি তোমাকে প্রথম নীল শাড়িতে দেখেছিলাম ঠিক সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেই দিনই আমি মনে মনে চিন্তা করেছি এই জীবন জাঙ্কুকের লাইফ পার্টনার হবে তুমি। আর আমি তোমাকে কি করে ছেড়ে দেই বলো জান? আরে আপনি কি রংবাজ নাকি যে জোর করে আমার সাথে এগুলা করার চেষ্টা করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। জাঙ্কুক দের চুলের মুঠি ধরে তার ঠোঁটে একটা কিস করে বসলো। প্রায় অনেকক্ষণ কিস করার পর তার ঠোঁটে একটা কামড় দিয়ে বলল, আমি তোমার রংবাজ জামাই হতে চাই ডার্লিং, আর তোমাকে এই রংবাজের বউ বানাতে চাই। তে অবাক হয়ে গেল আর বলল, আপনি আসলে একটা রংবাজ পাগল সাইকো। ছাড়ুন বলছি, না হয় কিন্তু আমি পুলিশের কাছে আপনার নামে কমপ্লেন করব। জাঙ্কুক হাসলো আর বলল, বেবি, পুলিশের কাছে তো আমি কমপ্লেন করব আমার মন চুরি করার দায়। তুমি এই রংবাজের মন চুরি করেছো। আজ পর্যন্ত এতটা মেয়ে আমার আশেপাশে ঘোরার পরও আমার মন জয় করতে পারলো না, কিন্তু তুমি কিনা এক দেখাতেই আমার মন চুরি করে নিলে। তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুক একটা সার্ভেন্টকে ইশারা করতেই সার্ভেন্ট এসে তেকে একটা ইঞ্জেকশন পুশ করতেই তে সাথে সাথে বেহুশ হয়ে গেল। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। এরপর সন্ধ্যাবেলায় দরজা খোলার শব্দে তের ঘুম ভেঙে গেল। তে ধরপড়ে উঠলো আর দেখলো তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বেশ শেরওয়ানি পরে আছে আর তার পেছনে কয়েকটা বডিগার্ড দাঁড়িয়ে আছে। তে বুঝতে পারছে না আসলে এখানে কি হচ্ছে। তে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে যাবে, তখনই জাঙ্কুক তের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর তের হাতে একটা প্যাকেট দিয়ে বলল, জান, এখানে বিয়ের শাড়ি আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও বেবি। তে বলল, মানে কি কি বলছেন কি এগুলো আপনি? হ্যাঁ বেবি, একটু পরেই আমাদের বিয়ে, এই যে কাজী সাহেব একটু পরেই চলে আসবে। তে তখন চিল্লিয়ে বলল, আরে বিয়ে কি কোনো খেলা নাকি? আমি আমার বাবাকে না বলে, পরিবারকে না জানিয়ে আপনাকে কেন বিয়ে করব? আমি আপনাকে বিয়ে করব না। জান, বিয়েটা করে নাও, এরপর বাসর করার পর আমি তোমাকে নিজেই তোমার পরিবারের কাছে তুলে দিব। তখন তুমি তাদেরকে বলে দিও আমাদের বিয়ের কথা। একবার বিয়ে হয়ে গেলে তোমার পরিবারও আর কিছুই করতে পারবে না। না, আমি এমন বিয়ে করব না, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তখন তেকে বিছানায় চেপে ধরলো, তার গলায় ইচ্ছে মতো কিস করতে লাগলো, তার ঠোঁটে কিস করছে। তে তখন জাঙ্কুককে ছাড়িয়ে বললো, কি করছেন কি? এগুলো কি ধরনের কাজ? চান, বিয়ে যদি না করো তাহলে বিয়ের আগে বাসর করব বলে দিলাম। বেশি করলে বিয়ে না করে বাসর করে তোমাকে ছেড়ে দিব। তখন দেখি সমাজে তুমি কি করে মুখ দেখাও, কোন ছেলে তোমাকে বিয়ে করে। তে তখন বলেছি, আপনি এত খারাপ কেন যে সেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল? জান, এসব কথা বাদ দাও, চলো রেডি হয়ে নাও, আমার কয়েকটা মেয়ে তোমাকে এসে রেডি করিয়ে দেবে। চুপচাপ রেডি হয়ে থাকো, একটু পরে কাজে চলে আসবে। এরপর জাঙ্কুক একরকম জোর করে তেকে বিয়েটা করলো। তে বসে যে বসে আছে, জাঙ্কুক তার কাছে আসতেই তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে বলল, কেন করছেন আপনি এমন? সেদিন আপনার সাথে দুষ্টামি করেছিলাম বলে প্রতিশোধ নিলেন তাই না? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলেন আপনি। জাঙ্কুক তখন বলল, জান, সত্যি বলছি, সেদিনে কোনো প্রতিশোধের জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি তোমাকে অনেক। জাঙ্কুক তের কাছে আসতেই তে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে বলল, প্লিজ আমাকে একটু সময় দিন, আমাকে সব কিছু মেনে নিতে সময় দিন প্লিজ। যেহেতু আমি পরিবারকে না জানিয়ে এভাবে করে বিয়ে করেছি,
তাই আমি আপনার সাথে এরকম কিছুই করতে পারবো না। জাঙ্কুক আর কিছু না বলে ছাদে চলে গেল। সারা রাত সে নির্ঘুম কাটালো। সকালে সে রুমে আসতেই তার পা যেন থমকে গেল তার সামনে থাকা অপ্সরীকে দেখে। তে আজ পিঙ্ক কালারের একটা জর্জেটে শাড়ি পরেছে, চুলগুলো ভেজা। আয়নার সামনে দাঁড়িয়ে সে চুলগুলো সামনে এনে মুছছে। এতে তের সাদা পিঠটা দেখা যাচ্ছে, পিঠে কিছুটা পানি জমে আছে। জাঙ্কুকের যেন ঘোর লেগে আছে। সে ধীর পায়ে তের পেছনে গিয়ে দাঁড়ায়। তে তখনও জাঙ্কুককে দেখেনি। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে তে আয়নাতে তাকিয়ে দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তেকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। তের ঘাড়ে আস্তে আস্তে চুমু দিতে থাকে। তে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলে জাঙ্কুক তেকে বিছানায় চেপে ধরে, তার গালে কিস করে, ঘাড়ে কিস করে, গলায় পেটে ইচ্ছে মতো কিস করে। তেকে জোর করে এক প্রকার নিজের করে নিতে চায় সে। তে জাঙ্কুককে বাধা দিতে চাইলেও পরে ভাবে জাঙ্কুক যেহেতু তার স্বামী, তাই তার ওপর তার পূর্ণ অধিকার রয়েছে। তেও আর কিছু বলে না। জাঙ্কুক আর তে একে অপরের ভালোবাসায় মেতে ওঠে। সেদিনের পর থেকে তে আর জাঙ্কুকের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। দুজন এখন দুজনাকে পাগলের মতো ভালোবাসে। দিনগুলো তাদের ভালোই কাটছিল। তে বসে বসে টিভি দেখছিল। হঠাৎ করে কেউ একজন কলিং বেল চাপতেই তে দৌড়ে দরজা খুললো আর দেখলো তার সামনে একটা বাক্স রাখা। তে বাক্স খুলেই দেখলো সেখানে কিছু ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুকের রক্তমাখা হাত, তার সামনে তার মাপ আর তের মার নিথর দেহ পড়ে আছে। তা দেখে তের বুঝতে বাকি রইল না যে তার মাকে তার জাঙ্কুকই মেরেছে। ছবিটা দেখে তের মাথায় আকাশ ভেঙে পড়লো। সে তখন কান্নায় ভেঙে পড়লো আর বলতে লাগলো, আমি এমন একজনের সাথে সংসার করছি যে মানুষটা কিনা আমার মাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে। ছি, আমি এমন মানুষকে কি করে ভালোবেসে ফেললাম? আমি কি করে জাঙ্কুককে ভালোবাসলাম? জাঙ্কুক জাঙ্কুক তো একটা অপরাধী। সে আমার মাকে মেরেছে। ছি জাঙ্কুক, ছি। আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে আপনি এরকম একটা কাজ করবেন। আপনি রংবাজ হন, সাইকো হন, তারপরও আমি আপনাকে মেনে নিয়েছি। কিন্তু এরকম কাজ আপনি কি করে করলেন? কি করে পারলেন আমার জীবনটাকে নষ্ট করতে? আপনি আমার জীবনটাকে শেষ করে দিলেন জাঙ্কুক। জাঙ্কুক রুমে ঢুকেই দেখলো রুম একদমই অন্ধকার। জাঙ্কুক লাইট জ্বালাতেই দেখলো তে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তেকে দেখে ভয় পেয়ে গেল। তেকে বলল, কি হয়েছে তে, এভাবে করে চুপচাপ বসে আছো কেন? তের চোখ লাল, মনেই হচ্ছে দেখে অনেক কান্না করেছে। জাঙ্কুক ভয় পেয়ে গেল আর বলল, এমন করছো কেন তে, কি সমস্যা আমাকে বলো। তে জাঙ্কুকের কলার চেপে বলল, আপনি এমন কেন করলেন জাঙ্কুক? কি দোষ ছিল আমার মায়ের? কেন মারলেন আমার মাকে আপনি? বলেন, আমার মাকে আপনি কেন মারলেন? আপনি আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করে দিলেন। আপনি এত বড় একটা অপরাধ করার পরও আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আপনার কি একটুও লজ্জা নেই জাঙ্কুক? জান, এগুলো তুমি কি বলছো? আমি তোমার মাকে কেন মারবো? আমি তো তোমার মাকে চিনি না। জান, আমার কথাটা শোনো। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে তার সামনে রাখা ফলের ঝুড়ি থেকে ছুরিটা নিয়ে জাঙ্কুকের বুকের বাঁ পাশে আঘাত করলো। হঠাৎ করে আঘাত করায় জাঙ্কুক তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। জাঙ্কুকের শরীর থেকে রক্ত বের হচ্ছে। তা দেখে তে তখন ভয় পেয়ে গেল। তে সেখান থেকে পালাতে যাবে, তখনই জাঙ্কুক বলল, তে তুমি আমাকে এই অবস্থায় রেখে চলে যাবে তে? তুমি চলে গেলে যে আমি বাঁচবো না তে। তুমি বিশ্বাস করো তে, আমি কিছু করিনি। তুমি আমাকে কেন মারলে তে? আমি তো তোমাকে কত ভালোবেসেছিলাম। আর তুমি তুমি আমাকে মেরে ফেললে তে, আমাকে ছেড়ে চলে যাবে। তুমি চলে গেলে আমার কি হবে তে? আমাকে প্লিজ তে এভাবে ফেলে রেখে চলে যেও না তে। অনেক ভালোবাসি তে তোমাকে, আমাকে ছেড়ে চলে যেও না তে। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কোন ভালোবাসার কথা বলছেন জাঙ্কুক আপনি? ভালোবাসা? যে মানুষটা একজনকে খুন করতে পারে সেই মানুষটার মুখে ভালোবাসা শব্দটা মানায় না। আমি আপনার সব দোষ ভুলে আপনাকে গ্রহণ করেছিলাম, স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। জোর করে বিয়ে করার পরও আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু আপনি আপনি একজন, ছি, আপনি আপনি আমার মায়ের অপরাধী জাঙ্কুক। একজন অপরাধীর সাথে আমি থাকতে পারবো না। এই কথা বলে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে পালিয়ে তার বাবার কাছে গেল। সে তার বাবাকে তার আর জাঙ্কুকের কথা কিছুই বলল না, কারণ তার বাবা এত বড় ঘটনা সহ্য করতে পারবে না।
কদিন পর টের বাবা তার বিয়ে ঠিক করলো। তেও কিছু বললো না, চুপচাপে বিয়েতে রাজি হয়ে গেল আর ভাবলো জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পেয়ে সে এক নতুন জীবন শুরু করবে। সেখানে থাকবে না জাঙ্কুকের মতো মানুষের কোনো কালো ছায়া। কিন্তু মানুষ যা চায় সবসময় তা পায় না, তার উল্টো কখনো হয়ে যায়। তের সাথেও তাই হয়েছিল। তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে আলাদা করতে চাইলেও ভাগ্য হয়তো তাদের দুজনের মিলন রেখেছিল। তাই তো আবারও জাঙ্কুক থেকে কোনো মতে খুঁজে বের করলো। খুঁজে বের করে সে তের বাবাকে তাদের দুজনের প্রেমের মিথ্যা কাহিনী বানিয়ে তের বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তেকে জোর করে বিয়ে করলো। তে এতক্ষণ ধরে তার অতীতের কালো অধ্যায়ের কথাই ভাবছিল, কিভাবে তার আর জাঙ্কুকের বিয়েটা হলো সেটা নিয়ে ভাবছিল। ঠিক তখনই দরজার আওয়াজে তের ধ্যান ভাঙলো। তে দেখলো জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন তেকে দেখে বলল, কি হলো জান, তুমি এতক্ষণ পর্যন্ত এই মাটিতেই বসে আছো? তে তখন মনে মনে ভাবলো, আমার এখান থেকে পালাতে হবে, যে করেই হোক আমার জাঙ্কুকের কাছ থেকে পালাতেই হবে, না হয় এই ছেলেটাও আমাকে মেরে ফেলবে। তখন সেই জাঙ্কুককে বলল, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, আপনি প্লিজ আমার জন্য একটু ফুচকা নিয়ে আসবেন। জাঙ্কুক তখন বলল, আমার বউ আমার কাছে একটা আবদার করেছে, আমি সেটা রাখবো না? আমি এখনই সার্ভেন্টকে, আর আমি তার আবদার পূরণ করব না? তা কি করে হয় জান, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি ফুচকা নিয়ে আসছি। জাঙ্কুক বাইরে বের হতেই তে আশেপাশে দেখলো আশেপাশে কোনো বডিগার্ড নেই। তে তাড়াতাড়ি করে বাসা থেকে পালিয়ে গেল। তে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তার একটা ছেলের সাথে ধাক্কা লাগলো। ছেলেটা ছিল তার কাজিন কাই। কাই তাকে দেখে বলল, তে তুই এভাবে করে দৌড়াচ্ছিস কেন, কি হয়েছে তোর? তে তখন বলল, ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও, আমাকে আমাকে ওই খুনি জাঙ্কুকের কাছ থেকে বাঁচাও ভাইয়া। কাই তখন তের হাত ধরে বলল, আরে আমি থাকতে তোর আবার ভয় কিসের, চল আমার বাসায় চল, পরে না হয় তোকে আমি মামার বাসায় পৌঁছে দিয়ে আসবো, এখন চল আমার বাসায়। তে তখন কায়ের সাথে তার বাসায় চলে গেল। তের সারা শরীর ঘামে ভিজে গেছে। কাই তখন তেকে একটা শাড়ি দিল আর বলল, এনে তোর জন্য আমি এই শাড়িটা কিনে এনেছি, এই শাড়িটা চেঞ্জ করে নে, না হয় তোর আবার ঠান্ডা লেগে যাবে। তে ড্রেস চেঞ্জ করছিল, তখনই হঠাৎ করে তার চোখ পড়ল দরজার ফাঁক দিয়ে। কাই তাকে দেখছে। তে তাড়াতাড়ি করে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিল আর বলল, কাই ভাইয়া আপনি এখানে কি করছেন? আমি ড্রেস চেঞ্জ করছিলাম তো। আরে সরি আমি না তোকে খেয়াল করিনি, আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে দরজাটা খোলা দেখে ভাবলাম তোর কিছু লাগবে নাকি, তাই একটু দেখছিলাম আর কি। না না আমার কিছু লাগবে না, আমার কিছু দরকার হলে আমি আপনাকে বলবো, আপনি প্লিজ এখন যান এখান থেকে। কাই তখন সেখান থেকে চলে গেল। তে ঘুমানোর চেষ্টা করছে, তার শরীরটা একদমই ভালো লাগছে না। হঠাৎ করে মনে হলো ঘুমের মাঝে কেউ তার গালে স্পর্শ করছে। তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখলো কাই তার সামনে বসে আছে। তাকে দেখে তে তখন বলল, কি ব্যাপার কাই ভাইয়া, আপনি এখানে কি করছেন এত রাত্রে, আপনি আপনার রুমে যান না। কাই তখন একটা শয়তানি হাসি দিয়ে বলল, আমার রুমে যে কি করব, যেখানে তুই আছিস সেখানে আমি খালি রুমে বসে কি হবে বল, এখানে তোর সাথে থেকে একটু সুখ দুঃখের আলাপ করব না হয়। ভাইয়া প্লিজ অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার রুমে যান প্লিজ, আমি সকালেই আমার বাবার বাসায় চলে যাব, আপনি প্লিজ আপনার রুমে যান। বেবি এমন করছিস কেন, চল না আমরা একটু রোম্যান্স করি, ওই জাঙ্কুকে বাদ দে, তুই আমাকে বিয়ে করে নে। বল তো এখনই বিয়ে করে নেই তোকে? ছি ভাইয়া এগুলো কি বলছেন আপনি, ছাড়ুন আমার হাত। কেন ছাড়বো বেবি, এত বছর এই দিনের অপেক্ষা করে এই দিন যখন আমার সামনে আসলো তখন আমি তোকে ছেড়ে দিব, তা কি করে হয় বেবি, কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ বেবি আমি তো ঠিকই বলছি, তোকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, তোকে আমি কতবার আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোর ওই মা আমাকে তোর মনের কথা কোনোদিন বলতেই দেয়নি। তোর মাকে আমি বলেছিলাম যে আমি তোকে বিয়ে করব, কিন্তু তোর মা তাতেও রাজি হয়নি। তোর আর আমার মাঝে দেয়াল সৃষ্টি করার চেষ্টা করেছিল ওই মহিলাটা, তাই তো আমি সেই মহিলাকেই আমাদের মাঝ থেকে সরিয়ে দিয়েছি। এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই, যাও আছে ওই জাঙ্কুক, তাকে তো এমনিতেও পুলিশ ধরে নিয়ে যাবে। জান তুই একবার জাঙ্কুকের কথা পুলিশকে যেয়ে বল, দেখবি পুলিশ ঠিকই ওকে ধরে নিয়ে চলে যাবে। তে তখন চিৎকার দিয়ে বলল, মানে কি আপনি আপনি আমার মাকে?
হ্যাঁ বেবি, আমি তোমার মা, মানে আমার একমাত্র আদরের মামি। ওনাকে আমি নিজের হাতে খুব যত্ন করে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। তুই জানিস, তুই যখন ঢাকায় চলে গিয়েছিলিস তারপরও আমি তোর উপর নজর রাখতাম, কিন্তু ওই জাঙ্কুকের জন্য আমি তোকে আবারও হারিয়ে ফেললাম। ওই জাঙ্কুক তোর আর আমার মাঝে বাধা সৃষ্টি করছিল, তাই তো আমি সেই ছবিগুলো তোকে পাঠিয়ে দিলাম যেন তুই নিজে থেকে ওই জাঙ্কুককে ছেড়ে চলে আসিস। তার মানে জাঙ্কুক কিছু করে নাই, যা করেছে আপনি করেছেন কাই ভাইয়া। হ্যাঁ ডার্লিং, সব কিছু আমি করেছি। আমি যখন তোর মাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছিলাম ঠিক তখনই সেই মুহূর্তে কারো পায়ের আওয়াজ পাই, তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যাই আর সেখানে জাঙ্কুক এসে হাজির হয়ে যায়। তখনই আমি তাড়াতাড়ি করে জাঙ্কুকের ছবি তুলে নিই আর মনে মনে ভাবি জাঙ্কুক তো অনেক বড় বিজনেসম্যান, সাথে একজন রংবাজও। তার কথা যদি পুলিশ জানতেও পারে তাহলে তাকে কিছুই করবে না। তাই তো তার উপর সমস্ত দোষ চাপিয়ে আমি নির্দোষ সেজে এতদিন ঘুরে বেরিয়েছি। আর এতদিন এই সুযোগেই তো ছিলাম যে তোকে আমি কখন কাছে পাবো। দেখ, সেই দিনটাও চলে আসলো। এসব কথা বাদ দে, আয় আমরা দুজন ভালোবাসার সাগরে ডুব দেই। তে তখন গায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তোর এত বড় সাহস, তুই আমার মাকে মেরেছিস। আর আমার আর জাঙ্কুকের মাঝে তুই তুই ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছিস। তোর জন্য আমি জাঙ্কুকে কত খারাপ ভেবেছি, কত খারাপ কথা বলেছি। তাকে এত ভালোবাসা সত্ত্বেও তার কাছ থেকে এতদিন আমি দূরে ছিলাম, তাকে আমি কষ্ট দিয়েছি শুধুমাত্র তোর জন্য। আজ আমি তোকে মেরেই ফেলবো। কাল তখন বললো, তোমার এই নরম হাতে তোমাকে মারতে পারবে না জান, তার চেয়ে ভালো হয় আমি তোমাকে মেরে ফেলি। কারণ যখন তুমি আমার হবেই না তখন আমি তোমাকে ওই জাঙ্কুকেরও হতে দিব না। আর তাছাড়া তুমি যখন আমার সব সত্যি জেনেই গিয়েছো তখন আর তোমাকে বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই। তখনই কাই গান বের করে তের মাথায় ঠেকায় আর বলে, গুড বাই তে বেবি, অনেক কষ্ট করেছো, এবার একটু আরাম করো। এই বলে সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু গুলিটা তের গায়ে লাগে না, কারণ কায়ের গুলি করার আগে কেউ একজন পেছন থেকেই কায়ের হাতে গুলি করে দেয়, যার জন্য ওর হাত থেকে গানটা পড়ে যায়। কাই পেছনে ফিরে বেশ অবাক হয়ে যায়, কারণ তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ইয়ঞ্জনকে ইশারা করতেই ইয়ঞ্জন আর কয়েকটা গার্ড তখন কাইকে ধরে নিয়ে চলে যায়। তে আর জাঙ্কুক ব্যালকনিতে বসে আছে। তে জাঙ্কুকের কোলে দু হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে আছে। চাঁদের স্নিগ্ধ আলো দুইজনের উপর পড়ছে। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে চাঁদ দেখছে আর জাঙ্কুক তেকে দেখছে। তে তা বুঝতে পেরে বলল, এই যে মিস্টার রংবাজ, এভাবে আমাকে কি দেখছেন আপনি? হ্যাঁ, চাঁদকে দেখছি, চাঁদ তো আকাশে, আমার চাঁদ তো তুমি। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকালো। জাঙ্কুক তখন একটা গান ধরলো। তে তখন বলল, বাহ, আপনি এখন গায়কও হয়ে গেছেন। জাঙ্কুক তখন বলল, তোমার ভালোবাসার রঙই তো আমাকে এমন বানিয়েছে, বিজনেসম্যান থেকে তোমার লাভার বানিয়েছে। তে জাঙ্কুকের বুকে মাথা রেখেই বলল, আই এম সরি জাঙ্কুক, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। জাঙ্কুক তখন বলল, আরে বেবি, ক্ষমা চাইতে হবে না। এতদিন তুমি যে আমাকে দোষীটা ভাবতে, আজ সেই দোষ থেকে যে আমি মুক্তি পেয়েছি এটাই আমার জন্য অনেক বেশি। এই বলে তেকে কোলে নিয়ে রুমে যেতে শুরু করলো আর তে হাত পা ছোটাছুটি করতে থাকলো। তা দেখে জাঙ্কুক একটু ধমকে সুরে বলল, চুপ, কোনো নড়াচড়া না, অনেক দূরে থেকেছি তোমার থেকে, আর না, আমাকে এখন তোমার প্রয়োজন, সো বি কুল। এই বলে তেকে বিছানায় শুয়ে তের উপর উঠে নিজের ভর ছেড়ে দিল জাঙ্কুক। আর তের হাত বিছানার সাথে চেপে ধরে ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরল। দুজনেই জমালো ভালোবাসার রাজ্যে।